সালটা ২০০৮। ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেল্লোর জেলার একটি হাসপাতালে হঠাৎ করেই কিছু অদ্ভুত রোগী আসতে শুরু করলো। এই রোগীদের সবাই কিডনি ফেল করেছিল এবং প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। ডাক্তাররা প্রথম বুঝতে পারছিলেন না যে সুস্থ সবল মানুষগুলো হঠাৎ করে কিভাবে এটা হলো। এরপর তারা রোগীদের ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করলেন। ইনভেস্টিগেশনে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। আক্রান্ত এই ২৮ জনের মধ্যে একটি কমন মিল ছিল। সবাই ছিল খেটে খাওয়া মানুষ। কেউ কাজ করত চাল বা ডালের গোডাউনে, আর কেউ ছিল ইরুলা প্রজাতির মানুষ যাদের পেশাই ছিল ইঁদুর ধরা। বিজ্ঞানীরা যখন তাদের ব্লাড স্যাম্পল টেস্ট করলেন, রেজাল্ট দেখে তাদের চোখ কপালে উঠে গেল। এই ২৮ জন মানুষের শরীরে এমন এক ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে যার কোনো ওষুধ নেই, নেই কোনো ভ্যাকসিন। আর এর ডেথ রেট বা মৃত্যুহার এতই বেশি যে এটি আক্রান্ত হওয়া প্রায় অর্ধেক মানুষকে মেরে ফেলতে পারে, প্রায় ৫০% ফেটালিটি রেট। বিজ্ঞানের ভাষায় এই অদৃশ্য ঘাতকের নাম হান্টা ভাইরাস। কোভিড-১৯ মতো এটি বাদুড় থেকে আসেনি। এটি ছড়ায় আমাদের সবার ঘরে থাকা সাধারণ একটি প্রাণী থেকে, আর সেটি হলো ইঁদুর। আজকের ভিডিওতে আমরা জানবো এই ভয়ঙ্কর ভাইরাসটি কোথা থেকে এলো এবং এটি কি আসলেই আমাদের পরবর্তী মহামারী হতে যাচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য ইঁদুরের কামড় খাওয়ার কোনো দরকার নেই। ধরুন আপনার বাড়ির স্টোর রুম বা গোডাউনে ইঁদুর মলমূত্র ত্যাগ করেছে। সেটি শুকিয়ে যখন ধুলায় পরিণত হয়, তখন সেই ধুলার ভেতর ঘাপটি মেরে বসে থাকে এই ভাইরাস। আপনি যখন সেখানে ধুলাবালু ঝাড়ু দেন, সেই বিষাক্ত ধুলা বাতাসে উড়ে বেড়ায়, আর সেই বাতাসে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথেই ভাইরাসটি আপনার ফুসফুসে প্রবেশ করে। হান্টাভাইরাস মানুষের শরীরে দুই ধরনের ডেডলি রোগ সৃষ্টি করে। প্রথমটি হলো HFRS। এটি সাধারণত এশিয়া এবং ইউরোপ মহাদেশে দেখা যায়। এতে মানুষের কিডনি অকেজো হয়ে যায় এবং শরীরের ভেতর ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। তামিলনাড়ুর ভেল্লোরে ঠিক এটাই হয়েছিল। দ্বিতীয়টি হলো HPS। এটি আরো ভয়ঙ্কর। এটি মূলত আমেরিকা মহাপ্রদেশে দেখা যায়। এতে মানুষের ফুসফুসের ভেতরে এত দ্রুত পানি জমতে শুরু করে যে মানুষ আক্ষরিক অর্থেই শ্বাস না নিতে পেরে দম বন্ধ হয়ে মারা যায়। এই ভাইরাসটি হঠাৎ করে পৃথিবীতে আসেনি। বিজ্ঞানীরা প্রায় ৭০ বছর আগে থেকেই এর অস্তিত্ব সম্পর্কে জানেন। মডার্ন হিস্ট্রিতে এর প্রথম বড় প্রমাণ পাওয়া যায় ১৯৫০ সালের কোরিয়ান যুদ্ধের সময়। আমেরিকান এবং জাতিসংঘের সৈন্যরা যখন সাউথ কোরিয়ায় যুদ্ধ করছিল, তখন হঠাৎ করেই ক্যাম্পের ভেতর ৩,০০০-এর বেশি সৈন্য এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হয়। তাদের চোখ দিয়ে রক্ত ঝরা শুরু করে। প্রায় ১৫% সৈন্যই মারা যায়। ডাক্তাররা পাগল হয়ে যায়। এটা কি শত্রুপক্ষের কোনো রাসায়নিক অস্ত্র, নাকি নতুন কোনো রোগ? দীর্ঘ ২৫ বছর এই রহস্য অজানাই ছিল। অবশেষে ১৯৭৮ থেকে ১৯৮০ সালের দিকে সাউথ কোরিয়ান ভাইরোলজিস্ট ডক্টর হো ওয়াং লি যখন প্রথম আবিষ্কার করলেন এই রোগটি হচ্ছে মূলত ইঁদুরের শরীর থেকে। আর যেহেতু এই ইঁদুরগুলো কোরিয়ার হানটান নদীর তীরে পাওয়া গিয়েছিল, তাই নদীর নাম অনুকরণে এই ভাইরাসের নাম রাখা হয় হান্টা ভাইরাস। কোরিয়ান যুদ্ধের পর সবাই ভেবেছিল এটি হয়তো শুধু এশিয়াতেই সীমাবদ্ধ, কিন্তু ১৯৯৩ সালে আমেরিকার নাবাহো আদিবাসীদের মধ্যে শুরু হলো আরেক বিভীষিকা। একদম সুস্থ সবল ইয়াং ছেলেমেয়েরা হঠাৎ করেই শ্বাসকষ্ট নিয়ে মারা যেতে শুরু করলো। বিজ্ঞানীরা এবার ইনভেস্টিগেশন করে অবাক একটা বিষয় আবিষ্কার করলেন। তারা দেখলেন ১৯৯১ থেকে ১৯৯২ সালে এল নিনো নামক জলবায়ু পরিবর্তনের কারণে আমেরিকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই অতিরিক্ত বৃষ্টির ফলে সেখানে পাইন গাছের ফলন বেড়ে যায়, আর সেই পাইন ফল খেয়ে ইঁদুরের সংখ্যা হুড়হুড় করে বেড়ে যায়। মানে জলবায়ু পরিবর্তনের সাথে ইঁদুরের সংখ্যা বাড়া, আর যত বেশি ইঁদুর তত বেশি হান্টা ভাইরাসের প্রকোপ। এটা প্রকৃতির এক অদ্ভুত চেইন রিয়াকশন। এতক্ষণ পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন যে হান্টা ভাইরাস শুধু ইঁদুর থেকে মানুষে ছড়ায়, একজন মানুষ থেকে আরেকজন মানুষ এই ভাইরাস ছড়ায় না। কিন্তু ১৯৯৬ সালে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় এমন একটা ঘটনা ঘটে যা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। সেখানে হান্টা ভাইরাসের যে প্রজাতিটি পাওয়া যায় তার নাম ছিল আন্দেস ভাইরাস। পুরোপুরি হান্টা ভাইরাসের ফ্যামিলিতে এটি একমাত্র স্ট্রেইন যেটি কনফার্ম ভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়িয়ে যেতে পারে। বিজ্ঞানীরা দেখলেন সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি থাকলে অথবা একই বিছানা শেয়ার করলে এই ভাইরাসটি অন্য মানুষের শরীরেও পৌঁছে যেতে পারে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হান্টা ভাইরাস কি পরবর্তী প্যান্ডেমিক বা মহামারী হতে চলেছে? উত্তর হলো এর সম্ভাবনা খুবই কম। কারণ এক, এর ট্রান্সমিশন উইন্ডো বা ছড়ানোর সময়সীমা খুবই ছোট, মাত্র ১ থেকে ২ দিন। কারণ দুই, এটি কোভিডের মতো বাতাসে ভেসে বেড়ায় না। মানুষ থেকে মানুষে ছড়াতে হলে খুবই ক্লোজ কন্ট্যাক্ট লাগে। কিন্তু এর মানে এই নয় যে আমরা সতর্ক থাকবো না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একে মনিটরে রেখেছে। আর আমাদের দেশে তো প্রতি ঘরে গোডাউনে ইঁদুর ঘুরে বেড়ায়। তাই নিজেকে বাঁচাতে চাইলে দুটি কাজ অবশ্যই করুন। প্রথমত, কোনো পুরনো বন্ধ ঘর বা স্টোর রুম পরিষ্কার করতে গেলে শুকনা ঝাড়ু ব্যবহার করবেন না। আগে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি বা জীবাণুনাশক স্প্রে করে জায়গাটা ভিজিয়ে নেবেন যাতে ধুলা না উড়ে।
দ্বিতীয়ত, পরিষ্কার করার সময় অবশ্যই একটি N95 বা সার্জিক্যাল মাস্ক এবং হাতে গ্লাভস পরে নেবেন। এই ভাইরাসটি একটি সাইলেন্ট কিলার। এটি নিয়ে প্যানিক করার কিছু নেই, কিন্তু সঠিক তথ্য জেনে সতর্ক থাকাটাই জরুরি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।